ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ডিউ অ্যাপস নিয়ে। ডিউ অ্যাপস মিনিং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাপস। তো ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে আপনারা যে অপশনগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি থ্রি বার রয়েছে। এখানে এই থ্রি বার এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে হোমে টাচ করলে আপনি হোম অপশনে যেতে পারবেন। আমরা ইতিপূর্বে যে অপশনে ছিলাম সেটিতে। তারপর হচ্ছে ডিউ ডাইরেক্টরি। তারপর এখানে আপনি যে ঢাকা ইউনিভার্সিটির ডাইরেক্টরি সেটি, ঢাকা ইউনিভার্সিটি ক্যালেন্ডার, ঢাকা ইউনিভার্সিটি নিউজ, ডিউ নোটিস, ডিউ ইভেন্টস, ডিউ ভিডিওস এবং ডিউ ট্রান্সপোর্ট, অ্যাবাউট ডিউ অ্যাপস। তো যাই হোক এই অপশনগুলো এখানে বর্তমান ফিচার অনুযায়ী রয়েছে এবং এই অপশনগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো এখানে ডিউ ডাইরেক্টরি এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তখন ডাইরেক্টরিতে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অফিস, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, তারপর হচ্ছে রিসার্চ সেন্টার, হল। তো অফিস এই অপশনটিতে আপনি টাচ করলে এখানে তাদের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোর কিন্তু এখানে ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, যে ডিটেলস নয়, লিস্টগুলো দেখতে পাবেন এবং এখান থেকে আপনার যে অফিসটির ডিটেলস প্রয়োজন হয় সেটিতে টাচ করবেন এবং আপনি এখানে সেই অফিসের ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসটি কিন্তু চলে আসলো। তো এভাবে আপনি এখান থেকে ডিটেলস সংগ্রহ করতে পারবেন। তারপর রয়েছে অনুষদ ও বিভাগ। এই অপশনটিতে টাচ করলে ঢাকা ইউনিভার্সিটির যে অনুষদ এবং বিভাগগুলো রয়েছে সেগুলোর লিস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে অপশনটি প্রয়োজন আপনি সেই অপশনটিতে টাচ করবেন এবং আপনি সেই অপশন রিলেটেড যে ডিটেলস এখানে রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অবশ্যই এখানে কিন্তু বর্তমান যে ফিচার, এই ফিচারে কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তবে এটি আপডেট হলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে তথ্যগুলো পেতে পারেন। কারণ এখানে তারা যে অপশনটি রেখেছে অবশ্যই তারা মনে হয় ফিউচারে এটি আপডেট করবে বা এখানে কিছু যোগ করার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে এখানে ইনস্টিটিউট বা ইনস্টিটিউট সমূহ। এখানে তাদের যে ইনস্টিটিউট সমূহের যে লিস্ট সেটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি যে ইনস্টিটিউটের ডিটেলস প্রয়োজন সেটিতে টাচ করবেন এবং এখান থেকে আপনি ডিটেলসটি পেয়ে যাবেন। তো যাই হোক এভাবে এখান থেকে আপনি ডিটেলস সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে রিসার্চ সেন্টার। এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি এভাবে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি যে অপশনটি প্রয়োজন সেই অপশনটিতে টাচ করবেন এবং টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসটি পাবেন এবং এখানে আপনি কিন্তু দেখতে পাবেন হচ্ছে তিনটি অপশন রয়েছে, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষক, তারপর রয়েছে কর্মকর্তা। এখানে এভাবে তিনটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি যে অপশনটিতে টাচ করবেন সেই অপশনটির যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু চলে আসবে। তো যাই হোক এভাবে আপনি এখান থেকে এই অপশনের যে ডিটেলসগুলো সেগুলো পাবেন। তারপর রয়েছে হল। এখানে তাদের যে হল সমূহ রয়েছে সেই হল সমূহের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার যে হলটি সম্বন্ধে জানা প্রয়োজন আপনি সেটিতে টাচ করলে এখান থেকে আপনি সেই হলের ডিটেলস এখান থেকে জেনে নিতে পারবেন এবং সেই হলের দেখতে পাচ্ছেন যে এখানে এই হলের যে শিক্ষক এবং কর্মকর্তা রয়েছেন তাদের এখানে কিন্তু লিস্টগুলো এখানে রয়েছে। তো যাই হোক এখান থেকে আমরা জানতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটির ডাইরেক্টরি অপশনে যে ডিটেলস সেগুলো। তারপর হচ্ছে ডিউ ক্যালেন্ডার। এখানে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যালেন্ডারটি রয়েছে সেটি এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে ডিউ নিউজ। এখানে ঢাকা ইউনিভার্সিটির যে নিউজগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। অবশ্যই এখানে কোনো আপডেট নিউজ এখানে নেই বর্তমান ফিচার অনুযায়ী। তারপর রয়েছে নোটিস। আপনি এখানে ঢাকা ইউনিভার্সিটির যে সকল নোটিশগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন যদি কোনো নোটিশ থাকে। তারপর রয়েছে ডিউ ইভেন্টস। এখানে ইভেন্টসেও কোনো কিছু বর্তমানে তারা কোনো ফিচার যোগ করেনি এবং ভিডিওস এগুলো অবশ্য কোনো ফিচার বর্তমানে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক এই অপশনগুলো কিন্তু এখন পর্যন্ত তারা
কোনো কিছুই যোগ করিনি। তো অ্যাবাউট ডিউ অ্যাপস, এখানে এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন, এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে অ্যাপসের যে ডিটেলস সেটি কিন্তু এখানে রয়েছে এবং সেটি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন যে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে আপনারা কি কি ফিচার পাবেন এবং কি কি ফিচার গুলো আপনারা কীভাবে এটি ইউজ করবেন বা ব্যবহার করতে পারবেন বা এর যে ডিটেলসগুলো কীভাবে জানবেন সেই বিষয়গুলো এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক ভিউয়ার্স, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করে রাখতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে ডিউ অ্যাপস এটি লিখে সার্চ করুন অথবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাপস লিখে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।